পুজো শেষ, এই যে পিছনে জগন্নাথ মন্দির, খুব ভালো মতন পুজো দিলাম। Happy birthday. হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স। এখন বাজে সকাল 6টা, আর আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল চেঞ্জ করার জন্য। ওশেন ভিউ থেকে হোটেল সিগালে চেক ইনের সময় সকাল 7টায়, তাই লাগেজগুলো রিসেপশনে রেখেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। ও হ্যাঁ, আগের ভিডিওতে হোটেলের ঝামেলা নিয়ে যা বলছিলাম, আমরা পুরীতে এসে পৌঁছাই 24 মে সকালের দিকে। ওই সময়টায় ঝড়ের খবর নিয়ে আমরা পুরী যাব কি যাব না করতে করতে হুট করেই প্ল্যান করলাম যে চলেই যাই। যদি ঝড় আদৌ হয় তাহলে না হয় বড়জোর হোটেলে বসে থাকবো, নয়তো জগন্নাথ প্রভুর কৃপা থাকলে ওনার দর্শন করে নেব। এই টানাপোড়েনে হোটেল বুক করার কথা আমরা বেমালুম ভুলে যাই। পরে স্টেশনে পৌঁছে কোথায় যাব কি করব বুঝতে না পেরে উঠে বসলাম একটা অটোতে। অটোওয়ালা বলল সে আমাদের হোটেল ঠিক করে দেবে। ওর কথা শুনে একটু হাঁপ ছেড়ে আমাদের ক্রাইটেরিয়ার কথা বললাম যে আমরা সি বিচ লাগোয়া কোনো হোটেলে উঠতে চাই। ভালো কথা। তারপর ওই অটোওয়ালা যে আমাদের কোথায় কোথায় নিয়ে গেল সেটা আর কি বলবো। তবে সে যেসব হোটেলে আমাদের নিয়ে যাচ্ছিল তার দূর দূরান্ত পর্যন্ত কোনো বিচের হদিস ছিল না, আর তেমন মানসম্মতও ছিল না। কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে যখন কোনো হোটেল পাইনি, তখন সে যে ভাড়া স্টেশন থেকে ঠিক করে এসেছিল আমাদের সাথে ঝগড়া করে নিল তার ডাবল ভাড়া। পরে ম্যাপে সার্চ করে আর আমার মামি শাশুড়ির সাথে কথা বলে একটা হোটেলে গেলাম, যেটা ছিল স্বর্গদ্বারে, যেখানে আমরা যেতে চাইলেও হোটেল পাওয়ার সম্ভাবনা কম বলে ওই পাজি অটোওয়ালাটা আমাদের ওই দিকে নিয়েই যায়নি। মামি শাশুড়ির বলে দেওয়া হোটেলে গিয়ে খোঁজ করতেই এসি রুম পেলাম, তবে সেটা একদিনের জন্য। ওদের কাছে এই এসি রুমটা একদিনের জন্যই অ্যাভেলেবেল ছিল, তাই ঠিক করলাম এখনকার মতো রাত কাটাই, পরে বিকেলে আরামসে হোটেল খুঁজব। ভাগ্য ভালো থাকায় এর পাশেই মন মতো আরেকটি হোটেল পেয়ে গেলাম, হোটেল সিগাল। বেশ সুন্দর সি ভিউ একটা হোটেল। তোমরা যারা পুরীতে আসবে তারা অবশ্যই আমাদের মতো এই ভুল একদমই করো না। হোটেল আগে থেকে যদি বুক নাও করতে পারো তবে স্টেশনে থাকা ওই অটোগুলোকে একদমই বিশ্বাস করবে না। খোঁজ নিয়ে পরে জানতে পারলাম ওদের নাকি হোটেলের সাথে কমিশন পাওয়ার একটা ব্যাপার থাকে, তাই ও আমাদের ওর ঠিক করা হোটেলগুলোতেই নিয়ে যাচ্ছিল। তার থেকে ভালো যদি সি বিচ লাগোয়া হোটেল নিতে চাও তবে সোজা স্বর্গদ্বারে চলে আসবে, এখানে এসে একটা না একটা হোটেল ঠিক পেয়ে যাবে। যাই হোক, আমরা এখন টোটো করে যাচ্ছি মন্দিরের দিকে। টোটোগুলো মন্দিরের চত্বর অবধি যায় না। আমাদের সাথে বাপিমা থাকায় আমরা সিনিয়র সিটিজেনের গাড়ি করে পৌঁছে যাই একদম মন্দিরের সামনে। 25শে মে আজ, খুব স্পেশাল একটা দিন, আমার বরের জন্মদিন আজকে। আমরা মূলত ভগবানের দর্শন করে ওর এই বিশেষ দিনটি পালন করার জন্যই এসছি পুরীতে। আমরা রথের ঠিক আগে আগে এসছিলাম, দেখো দুপাশে রথ বানানোর কাজ চলছে। পৌঁছে গেছি 4 ধামের 1 ধাম জগন্নাথ পুরী ধামের মন্দিরের সামনে। আমার বরের একজন কলিগের রিলেটিভ জগন্নাথ প্রভুর দর্শনে আমাদের খুব সাহায্য করেছিলেন, থ্যাঙ্কস টু হিম। তো আমাদের পুজো শেষ, এই যে পিছনে জগন্নাথ মন্দির, খুব ভালো মতন পুজো দিলাম। আর স্পেশাল থ্যাঙ্কস টু শুভজিৎ দা ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল হসপিটালিটি। যে দুজন এসেছিলেন আমাদের সঙ্গে, খুবই ভালো মতন পুজো করিয়ে দিয়েছেন আমাদেরকে। দেয়ার ওয়াজ নো অবস্ট্রাকশনস, আর জগন্নাথ দেবের খুব ভালো দর্শন হয়েছে। প্রভুর কৃপায় আমাদের দর্শন তো খুবই সুন্দর হয়েছে। চলো একবার জেনে নিই বাপিমার অনুভূতি কি। আজ আমরা বাংলাদেশের
সিলেট জেলার মেজরটিলা নামক স্থান থেকে এই জগন্নাথপুরী ধামে এসেছি। আজকে আমাদের একমাত্র মেয়ের জামাই শ্রীমান মানস মিশ্রের শুভ জন্মদিন উপলক্ষে আমরা জগন্নাথপুরীতে জগন্নাথ বাবার শ্রীচরণে দর্শন করলাম এবং উগারতি প্রদান করেছি, পুষ্পাঞ্জলি দিয়েছি। জগন্নাথ বাবার অশেষ কৃপায় আমরা জগন্নাথ বাবাকে দর্শন করতে পেরে আমরা জগন্নাথ প্রভুর কাছে খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা জগন্নাথ জগতের সকলের মঙ্গল কামনা করেন এবং আমাদের জামাতার সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু কামনা করিতেছি। জগতের সকল মানুষের মঙ্গল হোক। শেষ করছি আমি রতীন্দ্র কুমার চক্রবর্তী। মা কেমন লাগলো? কি দেখলে বলো? ভেতরে গিয়ে কি দেখেছো তুমি? আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম, ভোজনালয় দেখলে ভাল লেগেছে? দেখলাম, রান্নাঘর দেখলাম, তার তিরোধাম স্থান দেখলাম, দেখে খুবই কৃতজ্ঞ হয়েছি। ভাল লেগেছে? খুব ভালো লেগেছে। প্রণাম করে দাও, প্রণাম করে দাও। ভাই কিরিকিরি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দির থেকে বেরিয়ে অপর পাশে একটা দোকান থেকে সবাই মিলে খেলাম এখানকার বিখ্যাত খাজা আর জল খেয়ে নিয়ে এবার ফিরে যাব হোটেলে। টোটো করেই ফিরব। মন্দির চত্বর থেকে একটু বেরিয়ে এসেই টোটো পাওয়া যাবে। এবার সোজা হোটেলে। এটা নতুন বানাইতেছে পরিক্রমা পথ। এই দেখো ডান দিকে জগন্নাথ টেম্পল। আমরা এসে পড়েছি বিচের মধ্যে, আবার আমাদের হোটেল পিছনে, আর বৃষ্টিতে আমরা এখন বিচের মধ্যে যাচ্ছি। তো আমরা বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে এসে পড়েছি বিচের মধ্যে চান করতে। আমরা সমুদ্রের মধ্যে নেমে গেছি এখন। না আমাদের চান করা শেষ। বিচের মধ্যে অনেকক্ষণ চান করলাম। রিয়া এখন চলে যাচ্ছে পিছনে। রিয়া চপ্পল ডুবে গেছে। স্নান টান শেষ করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। দুপুরে খেয়ে নিয়ে একটু বিশ্রাম করেই বেরিয়ে পড়লাম পুরীর কিছু দর্শনীয় জায়গায় ভ্রমণ করতে। সন্ধে হতে হতেই প্রথমে চলে গেলাম নরেন্দ্র পুষ্করিণীতে।
এই পুষ্করিণীটি জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। প্রভু জগন্নাথ দেব অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্ল অষ্টমী তিথি পর্যন্ত চন্দনযাত্রা চলাকালীন পরপর 21 দিনের জন্য এখানে সন্ধ্যায় আসেন নৌকা লীলা করতে। এই পালকিগুলোর মধ্যে একটিতে মদনমোহনা, শ্রী এবং ভূদেবীরা, একটিতে শ্রী রামা গোবিন্দ এবং বাকি পালকি করে পঞ্চশ্রীবাস এখানে নৌকা লীলা করতে আসেন। নৌকা লীলা শেষ হয়ে গেলে এই পালকি করেই আবার প্রভুরা তার স্ব মন্দিরে ফিরে যান। এরপরে যাত্রা করলাম প্রভুর মাসির বাড়ি গুন্ডিচার দিকে। এই মন্দিরটি রাজা ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচার নামে পরিচিত। তিনি ছিলেন ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত। তার গভীর ভক্তির কারণে ভগবান জগন্নাথ তাকে রথযাত্রার সময় তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দেন এবং তাকে মাসি বলে সম্বোধন করেন। সেই থেকেই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ ওনার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা সহিত রথে চেপে 7 দিনের জন্য মাসির বাড়ি ঘুরতে আসেন, আর এই উৎসবটি রথযাত্রা নামে পরিচিত। এবার চলে এলাম পুরীর শ্রীরাম টেম্পলে। পুরীর প্রতিটি মন্দির ভীষণ সুন্দর। এই মন্দিরের কারুকাজগুলো দেখো, কত মনোরম। মনকে শান্ত রাখার জন্য সত্যি আমাদের প্রভুর ধাম বছরে একবার হলেও আসা উচিত। এরপর গেলাম বেদি হনুমান, মাতা লক্ষ্মীর বাবার বাড়ি, আরও টুকটাক কিছু মন্দিরে। কিছু কিছু মন্দিরের ভেতরে ভিডিও করার রেস্ট্রিকশন থাকায় সেগুলোর ফুটেজ আমাদের কাছে নেই। মন্দির দর্শন করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছে। এইদিকে আমার বরের জন্মদিন উপলক্ষে আমরা ছোটোখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তাই জন্য তাড়াহুড়ো করে এসে আমি আর তিতলি বেরিয়ে পড়লাম ওর জন্য একটা কিছু কিনতে। আর এই দিকে আমার বাপি মা ভুজুং ভাজুং দিয়ে ওকে আটকে রাখছিল। তাড়াহুড়োর মধ্যে কেক টেক নিয়ে হাজির হয়ে গেলাম হোটেল রুমে। জামা পরো। Happy birthday to Happy birthday to you.